শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু উত্তর পূর্বাঞ্চলে স্থানীয় ক্ষুদ্র ভাষিক গোষ্ঠীসমূহের ভাষা সুরক্ষা তথা প্রচারের ক্ষেত্রে ডিজিটাল প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন। উত্তর পূর্বাঞ্চলে স্থানীয় ভাষাসমূহকে ডিজিটাল মাধ্যমে পাওয়ার ক্ষেত্রে অগ্রণী পদক্ষেপ হিসাবে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে আজ থেকে 3 দিনব্যাপী পার্ট অফ স্পিচ ট্যাগিং ফর নর্থ ইস্ট ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ শীর্ষ একটি জাতীয় কর্মশালা উদ্বোধন করে শিক্ষামন্ত্রী এই গুরুত্ব আরোপ করেছেন। ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি হচ্ছে একটি ভাষিক গোষ্ঠী সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম বাহক। তিনি ভাষাভিত্তিক গবেষণার ক্ষেত্রে এই কর্মশালা ইতিবাচক প্রভাব বিস্তার করবে বলে আশা প্রকাশ করেন। পরবর্তী খবরটি হল, বদরপুর লামডিং অংশে ডিমা হাসাও মোপা স্টেশনের কাছে রেল লাইনে ভূমিধসের ফলে আজ সকালে শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে নিয়মিত যাত্রা করা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। পাহাড় থেকে পাথর ও মাটি নেমে এসে রেললাইনে পড়ার ঘটনা অন্যান্য দূরপাল্লা ট্রেনগুলিও আটকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। উল্লেখ্য, জাটিঙ্গা লামপুর স্টেশনের কাছে ভূমিধসের ফলে একটানা 6 দিন এই পথে রেল চলাচল বন্ধ ছিল। গত সোমবার রেল চলাচল স্বাভাবিক হওয়ার 4 দিনের মধ্যে ভূমিধস সংঘটিত হওয়ার ফলে যাত্রীরা পুনরায় সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইতিমধ্যে একটি জেসিবি এবং 2টি এক্সকাভেটর সেই অংশটি পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছেন। ভূমিধসের পরিপ্রেক্ষিতে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস, দুর্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস এবং আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হল, আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের 5,550টি নিয়মিত শিক্ষক পদের জন্য নথি পরীক্ষার তৃতীয় তালিকাটি প্রকাশ করেছে। এই সম্পর্কে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় জারি করা বিজ্ঞপ্তি অনুসারে তালিকার নাম অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীদের আগামী 5 জুলাই থেকে 10 জুলাইয়ের মধ্যে খানাপাড়ায় আসাম কৃষি বিদ্যালয়ের আন্তর্জাতিক অতিথিশালায় নথি পরীক্ষা করা হবে। প্রার্থীদের যাবতীয় নথিপত্র সহ নির্ধারিত তারিখে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য যে নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের 5,550টি নিয়মিত শিক্ষক পদের জন্য বর্তমানে দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষার কাজ অব্যাহত রয়েছে। ভারতীয় রেল যাত্রীদের সংরক্ষণ তালিকা প্রকাশের নিয়মের ক্ষেত্রে আগামীকাল থেকে কয়েকটি পরিবর্তন করেছে। এই অনুসারে ভোর 5টা থেকে দুপুর 2টার মধ্যে যাত্রা করা ট্রেনের ক্ষেত্রে সংরক্ষণের তালিকা আগের দিন রাত 9টা প্রকাশ করা হবে। দুপুর 2টো থেকে ভোর 5টা পর্যন্ত যাত্রা করা ট্রেনগুলি সংরক্ষণের তালিকা ট্রেনের যাত্রার 8 ঘন্টার পূর্বে প্রকাশ করা হবে। তবে এই নিয়মাবলী সংরক্ষণের দ্বিতীয় তালিকা প্রকাশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে সূত্রে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, ধুবড়ী জেলার অন্তর্গত গোকুলগঞ্জে অভিযান চালিয়ে 2 কুইন্টাল নিষিদ্ধ গোমাংস বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোমাংস প্রচারের অভিযোগে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলাধীন বক্সিরহাট থানা এলাকার মানসাইয়ের বাসিন্দা জনৈক আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরের দিকে ধুবড়ী জেলার অন্তর্গত গোকুলগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেবজিৎ কলিতার নেতৃত্বে একটি দল 17 নং জাতীয় সড়কে বিরাটনগর চারিয়ালিতে অভিযান চালায়। অভিযানকালে পুলিশের দল গৌরবপুরগামী একটি নম্বরবিহীন স্কুটারকে থামাতে সংকেত দেয়। পুলিশের সংকেত পেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে স্কুটার। তবে স্কুটারের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে ধরা পড়ে আজিজুর রহমান নামের যুবক। একটিবার সিটের নিচে এবং ফুটবোর্ড থেকে নিষিদ্ধ 2 কুইন্টাল গরুর মাংস উদ্ধার করে পুলিশের অভিযানকারীরা। পরবর্তী খবরটি হল, আগামী সপ্তাহে দেশে বহু রাজ্যে সরকারি কর্মীদের জন্য মিলতে চলেছে বড় স্বস্তি। মহরম উপলক্ষে একটানা 3 দিন ছুটি কাটানোর সুযোগ পেতে চলেছে বহু কর্মীদের অনেকেই। এই জন্য সরকারি বেসরকারি স্কুল কলেজ ব্যাংক থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জও এই সময়ে বন্ধ থাকবে। সূত্র অনুযায়ী চলতি সপ্তাহে 5 জুলাই শনিবার থেকে ছুটি শুরু হতে পারে। বেশিরভাগ অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানই শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তারপর 6 জুলাই রবিবার, যা এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকে। এরপর 7 জুলাই সোমবার মহরম উপলক্ষে সরকারি ছুটি থাকতে চলেছে।